আল্লাহু 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 আল্লাহ। সম্মানিত মুসল্লি, আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা, সেটি হলো যে মানুষকে আল্লাহ তাআলা অন্তর দিয়েছেন, তারপরে চক্ষু দিয়েছেন, কর্ণ দিয়েছেন। এগুলোর দ্বারা মানুষ অন্তর দ্বারা কী করবে, সে বুঝবে। যদিও অন্তর তার না থাকতো তাহলে গরু ছাগলের মতো হয়ে যেত। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাহুম আয়ুনুন, এবং তাদেরকে চক্ষু দেওয়া হয়েছে। লা ইউবসিরুনা বিহা, চক্ষু থাকা সত্ত্বেও তারা কি অবলোকন করে না, তারা দেখতে পায় না। ওয়ালাহুম আযানুন, তাদেরকে আল্লাহ তাআলা কান দিয়েছেন। লা ইয়াসমাউনা বিহা, কিন্তু এই কান দ্বারা সে সঠিক জিনিস উপলব্ধি করে না, শুনে না। উলাইকা কাল আনআম, বরং তারা চতুষ্পদ জন্তুর নেই। বাল হুম আদাল, বরং তারা তাদের চেয়েও আরও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এবং তারাই হচ্ছে কি গাফিল। এখান থেকে বোঝা গেল যে আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন, অন্তর দিয়েছেন, চক্ষু দিয়েছেন, কাঁধ দিয়েছেন সত্য জিনিসকে উপলব্ধি করার জন্য। কিন্তু বড় পরিতাপের বিষয় হচ্ছে যে আপনারা এত কোরআন হাদিস শুনছেন, তারপরও দেখা যায় যে আপনাদের এই ব্যাপারে আমল করার কোনো ভূমিকাই নাই। তার একটাই কারণ যে অন্তর মধ্যে আসারুল ঈমান ফি কুলুবিহিম, তাদের অন্তর মধ্যে ঈমানের যে চিহ্ন, ঈমানের যে এই কী বলে আলামত, সেগুলো না থাকার কারণে আজকে মানুষ পথভ্রষ্ট হয়ে গেছে। এবং শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন যারা চতুষ্পদ যন্ত্র নেয়, যেমন তারা বুঝে না, যেমন তারা অন্তর থাকতে বুঝে না, কান থাকতেও তারা শুনে না, তারা হালাল হারাম বুঝে না, যা ইচ্ছা তাই করে। এইটাই আল্লাহ তাআলা বলতেছেন যে মানুষও ঠিক তারাও চতুষ্পদ যন্ত্র নেয়। এরপর আল্লাহ তাআলা বলতেছেন যে চতুষ্পদ যন্ত্র নয়, তার চেয়েও এরা নিকৃষ্ট। বাল হুম আদাল, তারা কি, এটা তারা আরও নিকৃষ্ট। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা মানুষদেরকে উত্তম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা করে সৃষ্টি করেছেন, অথচ এই সৃষ্টির সেরা আমরা উপলব্ধি করতে পারছি না এবং আমরা ধরে রাখতেও পারছি না। যার কারণে মানুষ, এক শ্রেণীর মানুষ তারা জান্নাতে যাবে, এক শ্রেণীর মানুষ তারা জাহান্নামে যাবে। যেমন বুখারীর হাদিস 32-31 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তলাআতু ফিল জান্নাহ ওয়া রাআইতু আকসার আহলিহা আল ফুকারা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, তখন আল্লাহ রসুলকে কারা জান্নাতি কারা জাহান্নামী এটা দেখানো হয়েছিল। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে জান্নাত দেখানো হলো। ইত্তলাআতু ফিল জান্নাহ, আমাকে জান্নাত দেখানো হলো। ওয়ারাআইতু আকসার আহলিহা আল ফুকারা, দেখলাম যে জান্নাতের অধিকাংশই অধিবাসী হচ্ছে দরিদ্র মানুষ, দরিদ্র মানুষ। পক্ষান্তরে ইত্তলাআতু ফিন নার ওয়ারাআইতু আকসার আহলিহা আন-নিসা, আমাকে যখন জাহান্নাম দেখানো হলো তখন দেখলাম যে জাহান্নামের অধিবাসী অধিকাংশই নারী। তাহলে বোঝা গেল এখান থেকে যে দরিদ্র মানুষ সহজে জান্নাতে যাবে, কিন্তু বর্তমানে আপনারা দেখুন যে দরিদ্র মানুষ কিন্তু আল্লাহ দ্রোহী, এরা আল্লাহর বিধিবিধান মানে না, আল্লাহর হুকুম আহকাম মানে না, তারা সালাত আদায় করে না, তারা সিয়াম পালন করে না, তারা যা ইচ্ছা তাই করতেছে। তাহলে এই ধরনের গরিব মানুষ কি করে জান্নাতে যাবে? অসম্ভব। তার মানে এখানে আল্লাহ রাসূল বলার উদ্দেশ্য হলো যারা জান্নাতে যাবে কেন, এর বলার মূল উদ্দেশ্য হলো যে আপনারা জানেন যে বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের স্তম্ভ হলো কয়টি? মোট 5টি। শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ
ও ইতা ইজাকা ও সৌমি রমাদান ও হাজ্জিল বাইত মান ইস্তাতা ইলাইহি সাবিলা। এটা বুখারীর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলামের যে স্তম্ভ পাঁচটি, তার মধ্যে প্রথম স্তম্ভ হলো আল্লাহ এবং আল্লাহ রসুলকে স্বীকৃতি দান করা। আল্লাহ এবং আল্লাহ রসুল কী করা? স্বীকৃতি প্রদান করা। আল্লাহ এক, লা শারীকা লাহ, তার কোনো শরিক নাই। মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল এবং তার বান্দা, এটা স্বীকারোক্তি দেওয়া। এটা প্রত্যেকটা ইমানদার, প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা ধনী গরিব সবাইকে এটা স্বীকৃতি দিবে। তাহলে এটা একটা পাওয়া গেল সহজ জিনিস। তারপর হচ্ছে ইকামিস সালাহ, তারপরে সালাত প্রতিষ্ঠা করা। তো সালাত প্রতিষ্ঠা করা, এখানে দেখুন যে অধিকাংশ দরিদ্র মানুষ কিন্তু সালাত আদায় করে না। এটা আপনারা স্বচক্ষে দেখছেন, আপনারা সমাজে দেখছেন, আশেপাশে দেখছেন, তারপরে প্রতিবেশীকে দেখছেন যে মসজিদের ধার না, এমনকি বাড়িতেও সালাত আদায় করে না। তাহলে যে গরিব মানুষের কথা বললেন আল্লাহ রসুল, যে আমি জান্নাতে দেখলাম যে অধিকাংশ জান্নাতের অধিবাসী হচ্ছে কি দরিদ্র মানুষ। তো দরিদ্র মানুষ হওয়ার কারণই হলো যে তারা আল্লাহকে স্বীকার করেছে, মুহাম্মদকে নবী এবং রাসূল হিসাবে মেনে নিয়েছে, সালাত আদায় করেছে। বাকি থাকলো অসৌমে রমাদান, এবং বছরে কি একবার মাত্র সিয়াম পালন করা। এই যে তিনটি জিনিস, এটা দরিদ্র মানুষের জন্য। এই তিনটি জিনিস যদি কোনো দরিদ্র মানুষ যদি পুরোপুরি পালন করে, তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এ কথা চিরসত্য, চিরসত্য। পক্ষান্তরে থাকলো ধনী মানুষ। ধনী মানুষের জন্য দুইটি জিনিস, সেটি হলো, একটি হলো জাকাত। সম্পদ যদি আপনার নেশাব পরিমাণ হয়, তাহলে অবশ্যই জাকাত প্রদান করতে হবে। জাকাত যদি আপনি না দেন, তাহলে এই আপনার সম্পদকে সাপ স্বরূপ করা হবে এবং কিয়ামতের দিন দংশন করতে থাকবে। বুখারীর হাদিস। তো এটা একটা গেল। তাহলে যদি আপনি ধনী মানুষ, যদি ঠিকমতো জাকাত নেশাব পরিমাণ যদি অর্থ থাকে, অবশ্যই আপনাকে জাকাত বের করতে হবে, জাকাত প্রদান করতে হবে। এরপরে হলো হাজ্জিল বাইত মান ইস্তাতা ইলাইহি সাবিলা। হজ আপনারা জানেন যে ওই ব্যক্তির জন্য খরচ, যাওয়া আসার যার খরচ বহন করতে পারে, শারীরিক এবং আর্থিক উভয়ই যদি সে সক্ষম হয়, তাহলে তার উপরে হজ করা খরচ, বাড়ির খরচ বাদ দিয়ে, বাড়িতে যা আছে বাড়ির খরচ বাদ দিয়ে যাওয়া আসা সহ তার যাবতীয় খরচ যদি থাকে, তাহলে ওই ব্যক্তির ওপরে কি হজ করা খরচ। এখন বলবো কি আপনাদেরকে, এই যে দেখুন হজের প্যাকেজ খুলেছে। আজকে খুতবাতে যেহেতু সংক্ষিপ্ত আকার আলোচনা করেছিলাম, হজ প্যাকেজ মানে আপনার টাকা নেয়, মাসে মাসে আপনি টাকা জমা করছেন, জমা করে তখন পরিমাণ মতো যখন টাকা হচ্ছে, তখন আপনাকে হজে যেতে বলছে যে এই টাকা দিয়ে হজে যেতে হবে। বলুন তো, এটা কি আপনার জন্য ফরজ? তাহলে তো ওই ফকিরের মতো হলো। এক ফকির হজে গিয়েছিল, শুনেছেন কি না জানি না। ও টাকা ভিক্ষা করে 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 জমা করে ওর সব যে হজ করবই আমি যেইভাবে হোক, তারপর ঠিক সে হজে চলে গেছে, হজ করেও চলে এসেছে। তাহলে এই যে হজ প্যাকেজ আর ফকিরের মধ্যে কি পার্থক্য হলো? কিছু পার্থক্য নেই, সামান্য পার্থক্য হবে যে এটার ভিক্ষা করা টাকা আর এটা হলো কি ওর নিজের টাকা, এটি হলো পার্থক্য। অতএব এগুলো থেকে আপনার বিরত থাকার চেষ্টা করবেন। আপনার যখন টাকা হবে তখন আপনি হজ করবেন, নাহলে আপনার উপর হজ করা কি ফরজ নয়। কোনো ধনাঢ্য মহিলা যদি থাকে এবং তার সাথে মাহরাম যদি না থাকে, তাহলে তার উপর হজ ফরজ নয়, যতই টাকা পয়সার মালিক হোক না কেন। তাহলে শরীয়তের কতগুলো বিধিবিধান আছে যেগুলো না মানলে, যেগুলো পালন না করলে আপনি শরীয়ত থেকে কি লাইনচ্যুত হয়ে যাবেন। অতএব এগুলো জানতে হবে, এগুলো বুঝতে হবে। না বুঝলে, না জানলে আমরা ভুল পথই থেকে যাচ্ছি। আমাদের কেউ বলারও নয়, খাওয়ারও নয়, যেটা যা করে, যেটা যা বলে, হ্যাঁ সেটাই মানুষ তাই করে, সেটাই তাই করে। তাহলে আপনার উপর হজ ফরজ নয়। যখন আপনার অর্থ হবে তখন আপনি হজে যাবেন। এখন দেখা গেল যে আপনার অর্থ আছে, কিন্তু এই মুহূর্তে আপনি টাকা পয়সা আপনার কাছে নেই। যদি কেউ বলে যে ঠিক আছে তোমাকে আমি ধার দিচ্ছি, তুমি ওই ওসিয়ত করে যাও তোমার পরিবারকে, যদি তোমার কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে আমার টাকাটা ব্যাক দিতে বলিও। তো এই ক্ষেত্রে যে তার সামর্থ্য আছে, হজ করার মতো ক্ষমতা আছে, কিন্তু সে কী করতে পারলো,
জমি বিক্রি করতে পারলো না, এই জন্য ওই ক্ষেত্রে যদি কেউ ধার করে হজ করতে যায় তাহলে তার কি হজ হয়ে যাবে, তার হজ হয়ে যাবে, ওখানে কোনো বাধা নেই। এরপর আসার পরে হোক, আর যে দুর্ঘটনা ঘটে যায় তার পরিবার করবে, ওই টাকা পরিশোধ করবে, হজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমাদের সমাজে যে মানুষ কি কারণে জাহান্নামে যায়, আপনারা জানেন যে সুম্মা ইয়ামুত ওয়ালাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যে রিসালাত নিয়ে এসেছি, আমি যে নবুয়ত নিয়ে এসেছি, তারপরে কী করলো, সে এগুলোর প্রতি ঈমান আনলো না, তারপর সে মৃত্যুবরণ করলো, তাহলে কী হলো, তার রেজাল্ট কি, ইল্লা কানা মিন আসহাবিন নার, তাহলে সে জাহান্নামে হবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধান নিয়ে এসেছেন আমাদের মাঝে, এই বিধানের প্রতি আপনাকে বিশ্বাস রাখতে হবে, এই রেসালাতের প্রতি আপনাকে বিশ্বাস রাখতে হবে। আপনি যদি এই রেসালাত বা এই বিধানের উপর যদি আপনি ঈমান না আনেন এবং আপনার যদি মৃত্যু হয়ে যায়, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কানা মিন আসহাবিন নার, তাহলে কি সে জাহান্নামে যাবে। অতএব এটা মুসলিমের হাদিস, 153 নম্বর হাদিস, মুসলিম বর্ণিত হাদিস। তাহলে এখান থেকে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের উপরে, তার বিধিবিধান উপরে, তার ওহীর উপরে যদি আপনি ঈমান না আনেন তাহলে আপনি মুসলিম হতে পারবেন না। এরপর আপনারা জানেন যে মানুষ হালাল হারাম কিছু বুঝে না, কোন মানে অর্থ আসলি হয়, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালে আমিনাল হারামে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন এক যুগ আসবে যে মানুষ হালাল হারাম পার্থক্য ছাড়াই যা পাবে তাই খাবে। যেখানে খাচ্ছে মানুষ, মানে যেখান থেকে পয়সা আসুক না কেন, এটা হালাল না এটা হারাম, এটা কি দেখাশোনা নাই, মানে অর্থ আসলেই হলো। তাহলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেমন এক যুগ আসবে যে লা ইউবালিল মারউ মা আখাযা আমিনহু আমিনাল হালালে আমিনাল হারাম। এমন এক যুগ আসবে যে যুগে মানুষ বেপরোয়া হয়ে পরোয়া করবে না কোনটা হালাল কোনটা হারাম, এইভাবে কী করবে মানুষ দিন যাপন করবে, এইভাবেই মানুষ ভক্ষণ করতে থাকবে। আর এইভাবে যদি কেউ হালাল হারাম যদি পার্থক্য করে যদি না খায়, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, বলছে ওই বডি জান্নাতে যাবে না যে বডি হারাম দ্বারা গঠিত হয়েছে। এটি দেখুন মিশকাতের হাদিস নাম্বার 87 নম্বর হাদিস। এরপরে সহিয়ার হাদিস নাম্বার আছে 2609 নম্বর হাদিস। এই যে আপনাদের সামনে রেফারেন্সগুলো আমি লিপিবদ্ধ করেছি এই জন্য যে এগুলো আমার বক্তব্য শুনে অনেকে, শোনার পরে তারা যাচাই বাছাই করে দেখে, এই জন্য আমি রেফারেন্স ছাড়া কোনো বক্তব্য আমি পেশ করি না, চেষ্টা করি রেফারেন্স দেওয়ার। এরপরে আমাদের দেশে আপনি জানেন যে কত রকম প্রতারক, কত রকমের ধোঁকাবাজ তৈরি হয়েছে, আপনি কল্পনাই করতে পারবেন না। আপনার বাড়িতে মহিলা আসছে কাপড় বিক্রি করার নাম করে, বাড়িতে ঢুকে গেছে, ডাকাতি শুরু হয়ে গেছে, কি করবেন আপনি বলুন? তাহলে কোনো মহিলাকে, অপরিচিত কোনো মহিলাকে কোনো ক্রমেই বাড়ির ভিতরে ঢোকার অনুমতি দিবেন না, এমনকি আপনার পরিবারকেও নিষেধ করে রাখতে হবে। যদি এই ধরনের কোনো অপরিচিত লোক, অপরিচিত মহিলা যদি আসে তাহলে দরজা খুলবে না, বলে বাড়ির মালিক নাই চলে যাও। চেষ্টা করবে অনেক কিছু করার, কাপড় বিক্রি করার নাম করে, আরও অনেক কিছু ওড়না বিক্রি করার নাম করে তারা এই ফাঁদে ফেলে দেয়। দরজা খুললে ওদের লোক আছে, তখন ঢুকে দরজা বন্ধ করে যা আছে আপনার সব কিছু নিয়ে চলে যাবে, টের পাবে না কেউ। এইভাবে প্রতারক, ঠকবাজ, ধোঁকাবাজ তৈরি হয়েছে। আমাদের এই দেশের কথা বলছি, অন্য দেশের কথা নয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রতারক আর ধোঁকাবাজ জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা খাদি', বলছে ধোঁকাবাজ, প্রতারক এরা কি জান্নাতে যাবে না। সুতরাং প্রতারণা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আপনার ঈমানকে নিয়ে আপনি বেঁচে থাকার চেষ্টা করুন। ঈমান যাতে থাকে, ঈমান কিভাবে থাকবে এটা আপনার ব্যাপার। যদি আপনার ভিতরে আল্লাহ ভীতি থাকে তো অবশ্যই আপনাকে আল্লাহ তাআলা সঠিক পথে কি পরিচালনা করবেন। এরপরে কিছু মুমিন আছে দেখা যায় যে অশ্লীল ভাষী, তারা অশ্লীল ভাষা গালিগালাজ করে। তারপর হলো কি, এরপর হলো কি যে উগ্র মেজাজি,
এরকম লোক আছে কি না? আছে, বহু লোক আছে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাইসাল মুমিন, যারা প্রকৃত মুমিন, লাইসা বিত্তাআন, মুমিন কোনদিন ভৎসনাকারী হয় না, মুমিন কাউকে ভৎসনা করতে পারে না, ওয়ালা লাআন, এবং কি অভিসম্পাদও দিতে পারে না। তাহলে একজন মুমিন অপর মুমিনকে ভৎসনা দিতে পারবে না, তাদেরকে কি করতে পারবে না, তাদেরকে ভৎসনা এবং তাদেরকে অভিশাপ দিতে পারবে না। ওয়ালাল ফাহিশুল বাজি, এবং অশ্লীল ভাষী এবং বদমেজাজিও হতে পারবে না। কারণ বদমেজাজি যে সমস্ত মানুষ আমাদের মাঝে আছে, এই বদমেজাজের কারণে দেখা যায় বাড়ির ভিতরে অশান্তি, বাড়ির ভিতরে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে গরমিল, একটু রাগ হলেই গালিগালাজ শুরু করে দেয়, মারপিট শুরু করে দেয়। হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তাকজাব, লা তাকজাব, লা তাকজাব। আল্লাহ রসুল বলছেন রাগ করো না, রাগ করো না, রাগ করো না। তার কারণ যে মানুষ রাগ করলে মানুষের হিতাহিত জ্ঞান কে যায়, হারিয়ে যায়। এই জন্য চেষ্টা করতে হবে, যদি রাগ হয়ে যায়, রাগ ছাড়া তো মানুষ নেই, রাগ যদি হয়ে যায় তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন অথবা শুয়ে যাবেন। স্ত্রীর সাথে কোনো সময় তর্ক বিতর্কে লিপ্ত হবেন না। যদি আপনি তর্ক বিতর্কে লিপ্ত হন তাহলে ওখানে তালাকের ঘটনা ঘটে যাবে। অতএব এখান থেকে আপনাকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে, যাতে করে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব না বাঁধে, স্বামী স্ত্রীর মধ্যে যাতে করে এই ধরনের যে কার্যকলাপ যেগুলো সেগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এবং খোটা দানকারী, এবং আপনি কী করেছেন, একটা লোকে দান করেছেন, তারপর আপনি কোনো এক সময় আপনি খোটা দিলে, তোকে এত টাকা পয়সা দিয়েছি, তুই এই করতেছিস, এটা হলো খোটা দান। টাকা দিয়ে দান করে খোটা দান করা যাবে না, তাহলে আপনার আমলই বরবাদ হয়ে যাবে। যে নেকি উদ্দেশ্যে আপনি দিয়েছেন সেটা কী হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এবং যারা অবৈধ সন্তান তারাও জান্নাতে যাবে না, এবং যারা জুয়াখোর তারাও জান্নাতে যাবে না। এরপরে মুদমিন খামরিন, যারা মদ্যপায়ী তারাও জান্নাতে যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে বলে দিয়েছেন যে কারা জাহান্নামী, কে কারা কারা জাহান্নামে যাবে, সেই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরার আমি চেষ্টা করেছি। এই হাদিসটি হলো নাসাইর হাদিস, 5672 নম্বর হাদিস, মেসকাতের হাদিস নাম্বার হচ্ছে 3653 নম্বর হাদিস। এরপরে আমাদের দেশে একটা জিনিস দেখা যায়, সেটা হলো যে বিনা কারণে স্বামীকে দোষারোপ করে কি করে, তালাক কামনা করে। বিনা দোষ, স্বামীর কোনো দোষ নেই, অথচ সে কী করে, মানে তালাক চায়। তো এই ধরনের বিধিবিধান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই ধরনের নারী যারা কি করে বিনা কারণে, স্বামীর কোনো দোষ নাই, যদি কেউ এভাবে তালাক চায়, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হারামুন আলাইহি রাইহাতুল জান্নাহ, সে তার উপরে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগন্ধ পর্যন্ত তার উপর হারাম হয়ে যাবে। অতএব যে সমস্ত ভাই সকল আপনারা এখানে আছেন, মা বোন যারা এসেছেন, আপনার উদ্দেশ্যে বলতেছি যে স্বামীর সাথে সৎ ব্যবহার করুন এবং পরিবারকে একটি আদর্শ পরিবার হিসেবে গড়ে তোলার চেষ্টা করুন, এবং আপনারা সৎ আমল করার চেষ্টা করুন। পরিবার সহ ছেলে মেয়েদেরকে 5 ওয়াক্ত সালাতে বানান এবং পর্দা প্রশিদার মধ্যে রাখার চেষ্টা করুন। এইভাবে আপনাদের জীবনযাপন করুন, ইনশাআল্লাহ আপনার পরিবার একটি আদর্শ পরিবার হিসেবে গড়ে উঠবে ইনশাআল্লাহ তাআলা। আজকে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তাফসির পেশ করলাম। তার কারণ হলো যে আমার কণ্ঠ মানে ঠান্ডার কারণে বসে গেছে, যার কারণে খুব একটা বিস্তারিত আলোচনা করলাম না। এই জন্য আমাদের মুয়াজ্জিন আব্দুল খাবিরকে বললাম তুমি সালাত আদায়, কারণ কেরাত করতে গেলে আপনারা জানেন যে আমি লম্বা কেরাত করি এবং তার তিল সহকারে কোরআন পড়ি আমি, কিন্তু যেহেতু ওইভাবে হবে না, এই জন্য আমি আব্দুল খাবিরকে বললাম যে তুমি সালাতটা আদায় করো। আমার বক্তৃতাকে তো কোনো অসুবিধা নাই, যদিও ঠান্ডা লাগার কারণে কণ্ঠটা একটু পরিবর্তন হয়ে গেছে। তো দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে যেন সুস্থতা দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এখানে আছেন ভাই।